শুভেচ্ছা সবাইকে। আগামীকালকে বাংলাদেশের অনেকেই ভোট দিতে যাচ্ছেন। যারা ভোট দিতে যাচ্ছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা যারা এতদিন ধরে গণতন্ত্রের কথা বলতেন, মানবাধিকারের কথা বলতেন, গণতান্ত্রিক অধিকারের কথা বলতেন, প্রতিযোগিতামূলক নির্বাচনের কথা বলতেন, প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা বলতেন, সেই নির্বাচন কি এই নির্বাচন, যে নির্বাচন আপনারা চেয়েছিলেন? না, এই নির্বাচন কোনোভাবেই সেই নির্বাচন নয়। দেশের 40-45% জনগণের পছন্দের দলকে নির্বাচনের বাইরে রেখে আপনি কি এই নির্বাচনকে গণতান্ত্রিক কাঠামোয় বা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সুষ্ঠু নির্বাচন হিসেবে চিহ্নিত করতে পারবেন? সেটা কোনোভাবেই পারবেন না। এখন আপনি এই নির্বাচনে ভোট দেওয়ার ফলে কি হচ্ছে, ভবিষ্যতে যদি একই রকম নির্বাচন হয় আপনি কিন্তু তখন আর প্রতিবাদ করতে পারবেন না। ফলে আপনি ভবিষ্যতে যদি প্রতিবাদ করেন আর বর্তমানে যদি চুপ থাকেন, এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, তাহলে আপনার ওই যে নৈতিক অবস্থানটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আর একটি কথা, বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে জঘন্যতম নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন। দেখেন, 2014, 18, 24-এর নির্বাচন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই নির্বাচনগুলোতে বিএনপির প্রার্থীরা ছিল, যেমন এমনকি জামাতের প্রার্থীও ছিল। জামাতের আমির বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন 2018 সালের নির্বাচনে। সো আপনারা ওই নির্বাচনগুলোকে যতটা প্রশ্নবিদ্ধ করেন, এই নির্বাচন কিন্তু তার চেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। কারণ এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো স্টেক নেই। মানে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন কোথাও নেই। সো আওয়ামী লীগ এই নির্বাচন বর্জন করেছে, খুব ভালোভাবে বর্জন করেছে। সো আপনারা যদি এই নির্বাচনে ভোট দেন, এই ভোট দেওয়ার ফলে ভবিষ্যতে এই রকম নির্বাচন যদি আরো 100টা হয়, আপনারা কিন্তু প্রশ্ন করার সেই নৈতিক অধিকার রাখবেন না ওই নির্বাচনগুলোকে নিয়ে। এই যে গণতন্ত্রের কথা বলবেন, প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা বলবেন, সেই নির্বাচন এর দাবি আপনারা আর কখনো করতে পারবেন না। এখন আপনারা যদি এই নির্বাচনে ভোট দিতে যান এবং এই নির্বাচনের পক্ষে সাফাই গান, ভবিষ্যতে কিন্তু এই ধরনের কোনো নির্বাচন হলে আপনারা প্রতিবাদ করতে পারবেন না। এরপরে যে বিষয়টি উল্লেখ করা প্রয়োজন বলে আমি মনে করি, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1971 সালে আমরা 30 লক্ষ মানুষ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। এই যে লাল সবুজের পতাকা দেখতেছেন, এই পতাকা আমরা পেয়েছি। এখন আপনি যদি ভোট দেন, বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার চেতনা, 72-এর সংবিধান, যে সংবিধান রচনা করেছিলেন 1970 সালের নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিগণ। সো বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরেও কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশের সংবিধান রচনা করেছিল। আপনারা যদি এই নির্বাচনে অংশগ্রহণ করেন, সেই 72-এর পবিত্র সংবিধানের সাথে আপনারা বেইমানি করবেন। যে মূল স্তম্ভগুলোর উপর বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই যে আমাদের রাষ্ট্রের একটা আদর্শিক অবস্থান, এই আদর্শিক অবস্থানের বিরুদ্ধে আপনারা অবস্থান দিচ্ছেন এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এখন আমার প্রশ্ন, আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা না করবেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা ইতিহাসের কোন পক্ষে থাকবেন। অনেকে হয়তো এলাকার বিভিন্ন সমীকরণে বা রাজনৈতিক সমীকরণে টিকে থাকার স্বার্থে নির্বাচনে ভোট দিতে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার পরেও কিন্তু ভোট বর্জন করতে পারবেন। আপনারা একাধিক জায়গায় টিক চিহ্ন দিন, সমস্যা নাই। বা ভোট বা ব্যালট এমনভাবে বাতিল হয়, আপনারা অনেক প্রক্রিয়ায় জানেন কীভাবে বাতিল করতে হয়। সো আপনারা সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করে ভোট বর্জন করুন। আপনি যে আপনার যদি এলাকায় প্রেশার থাকে, সামাজিক প্রেশার থাকে, রাজনৈতিক প্রেশার থাকে, হুমকি দামকির প্রেশার থাকে, আপনি নির্বাচন বর্জন করুন। এমনকি ভোট কেন্দ্রে গিয়েও আপনি বর্জন করুন, সমস্যা নাই, কিন্তু আপনি বর্জন করুন। নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ থাকবেন না। এই নির্বাচনে আপনার একটি ভোট আপনাকে কিন্তু বিবেকের কাঠ গড়ায় আজীবন দাঁড় করাবে। এই নির্বাচনে আপনারা যখন ভোট দিতে যাবেন, আগামীতে কেউ এই প্রক্রিয়ায় একই নির্বাচন আয়োজন করতে গেলে কিন্তু আপনি তাদের প্রশ্ন করতে পারবেন না। দেখেন, আপনি কিন্তু আপনার অধিকার হরণ করছেন। এখন সিদ্ধান্ত আপনার, ভালো মন্দ বুঝবেন আপনি,
আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, আমাদের জোর করার কিছুই নেই। কারণ হচ্ছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বিশ্বাস করি গণতন্ত্র মানে জনগণের শাসন। এই জনগণের শাসন আহ, জনগণের সিদ্ধান্তের মধ্য দিয়ে আসে। সো আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে ভবিষ্যতে কেউ জনবিরোধী সিদ্ধান্ত নিলে যাতে আপনি প্রশ্নবিদ্ধ না করতে পারেন। সো চয়েস আপনার। তবে আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, নিজের নৈতিকতার সাথে বেইমানি না করতে, মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি না করতে। তাই সবাই ভোট কেন্দ্রে যাবেন না। আপনাদের প্রতি আমার আকুল আবেদন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।